Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজ আমি 2 মার্কসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্সের কোশ্চেন এবং আনসার তোমাদের জন্য রেডি করেছি। সাজেশান আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেগুলিতে যে কোশ্চেনগুলি আছে সবগুলি তোমরা পড়বে এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনের আনসার তোমাদের জন্য রেডি করেছি। দেখে নেওয়া যাক সেই আনসারগুলি। গণিত শিখনে সম্পদ বলতে কি বোঝায়? এগুলি যদি বারবার করে শোনো তাহলে তোমরা নিজের ভাষাতেই এক্সামে লিখতে পারবে, কোনো মুখস্থের প্রয়োজন পড়বে না। গণিত শিখনে সম্পদ কথার অর্থ কি? সম্পদ কথার অর্থ হলো গুরুত্বপূর্ণ উপকরণ। যে সকল উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে বিষয়গত ধারণাগুলিকে সঠিকভাবে ও আকর্ষণীয় উপায়ে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তাকে সম্পদ বলে। দেখে নেব পরের কোশ্চেনটি। পরের কোশ্চেন কি রয়েছে? আরোহী চিন্তন কি? আরোহী চিন্তন কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আরোহী চিন্তন ম্যাথ এবং ব্যাকরণ শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই আরোহী শিখন পদ্ধতি। যে চিন্তনের সাহায্যে আমরা কতগুলি বিশেষ দৃষ্টান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে উপনীত হতে পারি তাকে আরোহী চিন্তন বলে। অর্থাৎ আরোহী চিন্তনে প্রথমে কিছু উদাহরণ দেখানো হয়, তারপর সেই উদাহরণগুলি যাচ করে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া হয়। যদি আরোহী চিন্তনের বৈশিষ্ট্য লিখতে দেয়, আরোহী চিন্তনের সাহায্যে মূর্ত থেকে বিমূর্ত ধারণায় যাওয়া যায়। আর কি? আরোহী চিন্তনের সাহায্যে সহজ থেকে কঠিন ধারণায় উপনীত হওয়া যায়। এই দুটি হলো আরোহী চিন্তন। যদি তোমাদের অবরোহী চিন্তন দেয় তাহলে কি? প্রথমে সূত্র বলে দেওয়া হয়, তারপরে সেখান থেকে অঙ্কগুলি দেখানো হয়, অর্থাৎ সূত্র পদ্ধতি বলা হয় অবরোহী চিন্তনকে। গাণিতিক জ্ঞান আহরণে শিশুর সমাজ ও সংস্কৃতির প্রভাবের যে কোনো 4টি উদাহরণ লিখুন। গাণিতিক জ্ঞান আহরণে শিশুর সমাজ সংস্কৃতির প্রভাবের 4টি উদাহরণ হলো: 1 খেলাধুলো, 2 নাট্যাভিনয়, 3 গল্প বলা ও 4 হলো আলোচনা। তাহলে কি? গাণিতিক জ্ঞান আরোহণের শিশুর সমাজ সংস্কৃতির প্রভাবের যে 4টি উদাহরণ সেটি হলো খেলাধুলো, নাট্যাভিনয়, গল্প বলা ও আলোচনা। দেখে নেব পরবর্তী কোশ্চেন। নির্দিষ্ট চলরাশি কি? শিক্ষাক্ষেত্রে এমন কিছু চলরাশি পরিলক্ষিত হয় যেগুলি প্রকৃতিগতভাবে অবিভাজ্য, যেগুলিকে ভাগ করা যায় না, অর্থাৎ এগুলিকে কোনোভাবেই ভেঙে প্রকাশ করা যায় না, শুধুমাত্র গণনা করা সম্ভব হয়। এই প্রকার চলরাশিকে নির্দিষ্ট চলরাশি বলে। দেখে নেব পরের কোশ্চেন। তথ্য সংগ্রহ করার যে কোনো 4টি প্রক্রিয়া উল্লেখ করুন। কিভাবে আমরা তথ্য সংগ্রহ করতে পারবো, ডাটা কালেক্ট করতে পারবো? 1 পর্যবেক্ষণ, 2 সাক্ষাৎকার, 3 কেস স্টাডি ও সার্ভে। এই 4টি উপায়ে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। এবার পরবর্তী কোশ্চেন। প্রাথমিক স্তরে গণিত শিখনে যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো 2টি বাধার উল্লেখ করুন। কি কি বাধা আছে গণিত শিক্ষায়? যোগাযোগ প্রক্রিয়ার 2টি বাধা হলো কি? 1 শিক্ষার্থীদের ভাষাগত অক্ষমতা, অর্থাৎ শিক্ষার্থীরা হয়তো ক্লাসে উপস্থিত আছে, বিভিন্ন অন্যান্য ভাষাভাষীর স্টুডেন্ট ক্লাসে উপস্থিত রয়েছে, সেই জন্যে হতে পারে তারা ভাষা বুঝতে পারছে না। আর 1 শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার বিশৃঙ্খলা, শ্রেণীতে সঠিক উপকরণগুলি টিএলএম, চক, ডাস্টার এগুলি ঠিক করে নেই, শ্রেণীতে
কনসেন্ট্রেশন নেই, ছেলেপেলে হইচই করছে, তাহলেও কিন্তু সেখানে কমিউনিকেশনের যোগাযোগের বাধা তৈরি হবে, অর্থাৎ ছেলেপেলের বুঝতে সমস্যা হবে অঙ্কটি। এবার দেখে নেব পরবর্তী কোশ্চেন। প্রাথমিক স্তরে গণিত শিখনের ক্ষেত্রে সমস্যা সমাধান পদ্ধতির 4টি সুবিধা লিখুন। সমস্যা সমাধান পদ্ধতির 4টি সুবিধা কি? 1. এটি মনোবিজ্ঞান সম্মত শিক্ষণ পদ্ধতি। 2. এই পদ্ধতিতে কাজের মাধ্যমে শিক্ষা সম্ভব। 3. শিক্ষার্থীদের নিজস্ব মত প্রকাশের সুযোগ থাকে। 4. এই শিক্ষণ পদ্ধতি ক্লাসে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। দেখে নেব পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। বিষমতার 4টি পরিমাপকের নাম লিখুন। কি বিষমতার 4টি পরিমাপক হলো? প্রসার, গড় বিচ্যুতি, ভ্যারিয়েন্স এবং সাম্যক বিচ্যুতি। পরবর্তী কোশ্চেন। অন্যান্য বিষয়ের প্রেক্ষিতে গণিতের যে কোনো 4টি অনন্য প্রকৃতির উল্লেখ করুন। গণিতের 4টি অনন্য প্রকৃতি কি? 1. গণিত স্থান, সংখ্যা ও পরিমাপের বিজ্ঞান। 2. গণিত যুক্তি ও ন্যায়সম্মত বিজ্ঞান। 3. গণিতে জ্ঞান সর্বত্র একই। 4. গাণিতিক জ্ঞানের কোনো অন্ত নেই। এবার দেখে নেব পরের কোশ্চেন। গণিত শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণা সৃষ্টির কারণ লিখুন। গণিত শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণা সৃষ্টির কারণ দুর্বল স্মৃতিশক্তি, অর্থাৎ মনে রাখার ক্ষমতা কম, আর অনিয়মিত চিন্তাভাবনা। এর ফলেই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। পরবর্তী কোশ্চেন। গণিত শিখনে ফলে অর্জিত 4টি ক্ষমতা উল্লেখ করুন। গণিত শিখনের ফলে অর্জিত 4টি ক্ষমতা হলো, মানে গণিত শিখলে আমাদের কোন ক্ষমতা বাড়বে? চিন্তা রাশির বিকাশ সম্পর্কিত ক্ষমতা, চিন্তা শক্তির বিকাশ হবে। বিশ্লেষণকারী ক্ষমতা, বিশ্লেষণ করা, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা হবে। সংশ্লেষণ ধর্মী ক্ষমতা এবং পর্যবেক্ষণ করার ক্ষমতা আমাদের বাড়বে। দেখে নেব পরবর্তী কোশ্চেন। গণিত শিক্ষায় শিক্ষা উপকরণ হিসাবে ডট পেনের একটি ডট পেনটি কিভাবে ব্যবহার করবেন, এই ধরনের কিন্তু কিছু কোশ্চেন নিজের কতটা কনসেপ্ট ক্লিয়ার আছে তার জন্য কিন্তু এরকম ধরনের কিছু কোশ্চেন আসবে। একটি ডট পেন আমরা শিক্ষা টিএলএম হিসাবে কিভাবে ব্যবহার করব? গণিত শিক্ষায় একটা সরল রেখা বোঝাতে, এইটি কি? এটি হলো একটি সরল রেখা। এইটি বোঝাতে আর কি? কোণের ধারণা দেওয়ার জন্য, এই যে পেনের মুটকিটা খুলে এখানটায় দেওয়া হলো, এই যে এখানে একটি কোণ তৈরি হলো, এই কোণের ধারণা বোঝানোর জন্য। ত্রিভুজ অঙ্কন করতে, আর কি? চতুর্ভুজ অঙ্কন করতে। এবার কি? কয়েকটি ফুলের সাহায্যে শিক্ষার্থীদের শূন্যের ধারণা দিন। কিভাবে আমরা শূন্যকে চেনাবো? ধারণা দেব কয়েকটা ফুলের মাধ্যমে। 2টি পাত্র নেব, প্রথম পাত্রে কিছু ফুল রাখা থাকবে, দ্বিতীয় পাত্র খালি থাকবে। প্রথম পাত্র থেকে একটি একটি করে ফুল দ্বিতীয় পাত্রে রাখবো এবং এক সময় কি হবে? প্রথম পাত্রের ফুলের সংখ্যা হয়ে যাবে 0। এইভাবেই আমরা শূন্যের ধারণা দেব। এবার দেখে নেব পরের কোশ্চেন। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপগুলি কি কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি হলো গড়, মধ্যমা ও মোড। গণিতে সমস্যা সমাধান পদ্ধতির 2টি অসুবিধা লিখুন। এই পদ্ধতি খুবই দীর্ঘ ও সময় সাপেক্ষ। সমস্যা সমাধান পদ্ধতি কি? এটি সময় সাপেক্ষ এবং অনেক সময় লাগে, অনেক দিন লাগে এবং এটি একটি ব্যয়বহুল। এই পদ্ধতি কিন্তু ব্যয়বহুল পদ্ধতি।
এই ছিল তোমাদের জন্য ইম্পর্টেন্ট 15টি কোশ্চেন এবং আনসার গণিতের থেকে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তোমাদের রিকোয়েস্টেই এই আনসারগুলি আমি রেডি করলাম। ধারাবাহিক প্রিপারেশনের জন্য চ্যানেলে থাকো, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো, পরপর ভিডিও আসবে। এরপরে কিন্তু টিচিংয়ের ভিডিও আসবে, এক্সটার্নাল এক্সাম হবে তোমাদের, এক্সটার্নালের সামনে কিভাবে তোমরা প্রেজেন্টেশন দেবে, কিভাবে তোমরা টিচিং করবে, ডেমো দেবে, সেটির জন্য ভিডিও আসবে। চ্যানেলে যুক্ত হয়ে থাকো।